সাইতলা মার্কেটের লেখা লিস্টে নাম দেওয়া হয়েছে আপনাদের এই বাজারে, সবজি বাজারে সাইতলা মার্কেটের লেখা। এটা আমি থাকতো এই মার্কেট আমি সাইতলা করে দেব, তবে আমার তাড়াতাড়ি হইল না, এটা এই বছরই পারলাম না। যদি আমাদের মাননীয় মেয়র তিনি যদি আরেকটু অ্যাক্টিভ হয়ে আমাদের সাথে, আচ্ছা একটা জিনিস আজকে দেখুন চাই, আজকে যে আমরা এখানে বোয়া, যারা বোয়া এখানে সৈয়দ লিয়াকত হাসান ভাইস চেয়ারম্যান, আমাদের খাইরুল, আমাদের আরেকজন ভাইস চেয়ারম্যান খাইম ভাই, কেউ কি আপনার মনের মধ্যে কি কেউ আছে এটা যে আওয়ামী লীগ বিএনপি? সবাই ভাবতেছে এরা সোনারঘাটের, এরা সোনারঘাটের বালাসায়। এই হিসাবে মনের মধ্যে তো দলীয় কোনো কুন্দল নাই। আরে সোনারঘাটের স্বার্থের বিষয়ে দল তো পরে, আগে সোনারঘাট আগে, এটাই বুঝার লাগবো। আচ্ছা আজকে যদি আমি এমপি না হইতাম, আপনারা যদি আমার ভোট না দিতা, আপনি কি মনে করুন সৈয়দ লিয়াকত হাসান এই চেয়ারম্যান হইতে পারলাম না? পরে আইন পরে মিলাই দেখুন কথাটা ঠিক কইছে কিনা। এরা কইল না কিতা হারিস শেষ নেই লিয়াকত হাসান ভদ্রলোক বেড়া কইল না বাবা আমি তাত নাই রে বাবা, খাম নাই। মাইছে শোনা গেল, মাইছে যখন বুঝতে পারছে বেটা একটা লোক আছে ভাবে এমপি যে তো বানাই লিখছি উগলের চেয়ারম্যান আমরা ভালো বানাইছেন। দেখছেন নি কি সুন্দর বোর্ড। ওই আমরা সোহাগ এরা আমার সাথে বুলাইতে হয় হয়, এরা পৌরসভা খেলা হতো। আরে তো লোক আমি এরা কইছি পৌরসভা না তুমি এমপিতে হারিয়ে যাবে, তবে মনে রাখতো আমার সাথে থাকো। এই কারণে মনে করে না পৌরসভা নির্বাচনের সময় আমি ঠেলা ঠেলি করে তোমার বাস করাই দেব। যাও খামলা দেও, প্রতিটা মানুষের গলা যাও, মানুষের গিয়ে সালাম করো, খাম করো, হৃদয়ে খুশি করো, তাহলে আমি সুমানো তোমার আজকাইতে পারতাম না, তুমি না তাই ভাই। আর মজা মারবো মজা ভাই। আর এরা আপনারা খালি বইটা ভাই, এটা ব্যারিস্টার সুমনের আমল হইতো না। শ্রম দিবাই নেতা হইব, যে আরেকবার যদি তোমার থেকে বাধা শ্রম দেয় সে নেতা হইব। নির্বাচন তফসিল ঘোষণার সাথে সাথে আমি ব্লক, আমি কোনো হামে করতে পারতাম না। আমি বলে দিছি তুমি আমার লোক, তুমি পৌরসভা, আমি কোনো ধরনের প্রভাব বিস্তার করতাম না, কেউ করবার লেগে দিতাম না। পৌরসভার মানুষ যারা ভালো ভালো করবে তারই পৌরসভা দিতাম। আপনারা বাথরুমের কথা বলছে মর্তুজ ভাই, না মর্তুজ ভাই তুই বলছে খাইম ভাই, মালিক ভাইরে কইছে, মালিক ভাই আমার গানে গানে কয় জায়গাটা কোনটা ঘুরে খাল করতে কই, আপনারা জায়গা সেট করে দিবা হাসা বাজার খাল কার্তিকা মালিক ভাইটা ঘুরে দিবে। আর আগামী কালকের থেকে সারা সোনারঘাট বাজার আমি আমার ব্যক্তিগত খরচে সিসিটিভির ফুটেজের আওতায় নিয়ে আসতেছি। আর চুরি করে যাইতে গা, আর চুরি করে যাইতে গা, আর বাজার সেক্রেটারি আইন যায় ফজলক তো মারতায়, আর হইতো না, আর হইতো না, আর হইতো না। বাজার সেক্রেটারির আমার মামা তাই নিয়ে মারলো এরা, 6 বছর গেছে এখনো চার্জশিটে দিতে পারে না। খেরে ওই আমারে উমকি দিছিল, আমারে দেখি 1.5 সপ্তাহ লাগছে না, বার করছে না একলারে, খেরে বার করছে। দেখছে রে বাবা এর পক্ষে যে মানুষ, যদি আমরা না ধরি এরা খাম ডেইলি বন্ধ। এরপরে আমি কৃতজ্ঞতা জানাই আপনারা, আমার মৃত্যুর হুমকি দেখাইছে। আচ্ছা বুঝুন চান আমি 4 মাস 5 মাস হয়েছে মাত্র এমপি হয়েছি, এখনো খেলে মনের মধ্যে আমার মেরে নিত। যদি আমি মাল খাইতাম, যদি বালুর ব্যবসায়ী ওদের সাথে লাইন করতাম, এরা আমার মাসে মাসে দিল না। এরা আমি যদি গাছ কাটাত কইলে খারাঙ্গা, আরে আমি কিছু দেখতাম না, ভাবলাম আমার কত দিব জানেন আপনি। আর বালুর যদি কই যে আরে মেয়া কিছু গাড়ি করে তো আইব যাইব, কত মাত কেড়ে মাত্র 2 লাখ মাসে না সপ্তাহ। বরং আমি যে বিরুদ্ধে বল
এরা 2 লাখ মনে অন্য খানদানি দেয় যে এরা হটাই যা আমি তো তার ভাই না কুরআন যা কিলাইতে আমার বিরুদ্ধে দেয়